নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রী, আমার ছেলে মেয়েরা। আজকে আলোচনা করব সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সম আয়তন বিশিষ্ট ব্যালন অভিক্ষেপণ। তো এটা আলোচনা আমরা এমন ভাবে করব যাতে প্র্যাকটিক্যালের প্রশ্নে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন গোলার্ধ তাদের বিস্তৃতি সম্পর্কে যখন প্রশ্ন আসবে তার সব প্রশ্নের যাতে আমরা উত্তর দিতে পারি সেই রকম ভাবে আমরা এটা বুঝবো। এবং অনেক সময় যদি এরকমও থাকে যে অক্ষাংশের ব্যবধান বা দ্রাঘিমা রেখাগুলোর ব্যবধান যদি আলাদা আলাদাও থাকে তাহলেও আমরা খুব সহজে করতে পারবো। তো চলো আমরা শুরু করি। এমন ভাবে আমরা এটা করব যাতে কোনো সমস্যা হবে না এবং তার পুরো গ্যারান্টি হচ্ছে আমার। তো এখানে আমরা বিষয়টি বোঝার জন্য আমি খুব সিম্পল ভাবে একটা জিনিস তোমাদের দেখাবো যে কিরকম ভাবে এই প্রজেকশনটা আসলো। অ্যাকচুয়ালি আমাদের পৃথিবী তো গোলাকার, সেই গোলাকার পৃথিবী হচ্ছে 3D আমরা বলতে পারি। সেই 3D কে আমরা সমতল পৃষ্ঠে আমরা কিন্তু যে দেখাবো, মানে সেটা 2D তে দেখাবো। সেটা কি করে দেখা যায় আমি তোমাদের দেখাচ্ছি। এই একটা পেপার আর এবং পৃথিবীর গোলক হিসাবে কিন্তু আমি দেখাচ্ছি একটা বাটিকে। পৃথিবীর গোলক হিসাবে দেখো, এই ঘরের মধ্যে আমার একটা বাটি ছিল। এই বাটি, এটাকে আমরা মনে করছি যে অর্ধেক পৃথিবী। তো এই প্রজেকশনটা কি করে আসলো? প্রজেকশনটা আসলো হচ্ছে যদি সম্পূর্ণ যে গোলাকার থাকতো তাহলে সেই গোলাকারটাকে কি করা হচ্ছে যে একটা ব্যালনের মধ্যে, মানে এইরকম একটা সিলিন্ডারের মধ্যে যদি প্রবেশ করানো যায় তাহলে দেখো এটা একটা সিলিন্ডার হয়ে গেল। এই সিলিন্ডারের মধ্যে যদি মাঝখানে একটা লাইট জ্বালানো হয় তাহলে কি হবে? লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে কি হবে যে চারিদিকে ছায়া পড়বে। সেজন্য এগুলোকে বলে ছায়াপাত, প্রজেকশন। আলোর সাহায্যে করা হয় বলে প্রজেকশন। আমি আস্তে আস্তে ব্যাপারগুলো আসবো। অনেক রকমের প্রজেকশন আছে এবং এক একটা প্রজেকশনে আলোর পজিশন এক এক জায়গায় থাকে। সব যে পৃথিবীর মাঝখানে থাকবে তা কিন্তু নয়। এখানে কিন্তু পৃথিবীর মাঝখানে রাখা হচ্ছে। কিছু কিছু প্রজেকশনে আলো উপরের দিকে থাকে, কিছু কিছু প্রজেকশনে এই কাগজ হিসাবে আমরা যে ব্যালনকে কল্পনা করছি তার পজিশনও চেঞ্জ হয় এবং এক একটা প্রজেকশনে উদ্দেশ্য কিন্তু একটু আলাদা আলাদাও থাকে। তবে সব প্রজেকশন দিয়েই কিন্তু চেষ্টা করা হয় যাতে যেই অঞ্চলের জায়গা আমি দেখাতে চাই তার আকৃতি, তার আয়তন, তার ক্ষেত্রফল এগুলো যাতে ঠিকঠাক থাকে। তো এইখানে দেখো, আমি তোমাদের দেখাতে দেখাতে আলোচনা করব যে যখন এখানে লাইট জ্বালানো হবে তখন এখানে অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলো ফুটে উঠবে। ব্যাপারটা কিরকম? ধরো আমরা ছোটবেলায় দেখে আসছি, ছোটবেলার থেকে দেখছি যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যে সমস্ত রেখা হচ্ছে, মানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যেগুলো হচ্ছে, অক্ষাংশগুলো মিলেই তো অক্ষরেখা হচ্ছে। তাহলে সেই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো যদি আমরা একটা গোলকে যদি কল্পনা করি তাহলে কি হচ্ছে, আমরা এইরকম ছবি দেখে আসছি যে এইরকম ভাবে গোলক হচ্ছে, তার দ্রাঘিমা রেখাগুলো এইরকম ভাবে কল্পনা করছি উত্তর থেকে দক্ষিণে, এবং অক্ষরেখাগুলো কিভাবে কল্পনা করছি এইরকম ভাবে। এইরকম ভাবে যদি আমি তারের যদি নেটওয়ার্ক তৈরি করি, মানে তার দিয়ে যদি এরকম একটা গোলক তৈরি করি, ধরো সেই গোলকটা হচ্ছে এটা, সেই গোলকটা হচ্ছে এটা। এবার কি হচ্ছে, যখনই আমি এরকম ভাবে জুড়বো তখন কি হচ্ছে, শুধু মাঝখানটাই কিন্তু স্পর্শ করছে, বাকি জায়গাগুলো কিন্তু স্পর্শ করছে না। এই কাগজের সঙ্গে মাঝখানটা স্পর্শ করছে। তার ফলে কি হচ্ছে, নিরক্ষরেখা বরাবর একটা স্পর্শ করছে এবং সেই জন্য দেখা যায় যেই জায়গাটা স্পর্শ করে, মানে স্পর্শ, সেই জায়গাটা
তার আকৃতি, আয়তন বা শেপ এগুলো কারেক্ট আসে, মানে এগুলো খুব ভালো আসে। এবং যেটা বললাম, এই যে তারের জালিকা যদি এটা হতো, তাহলে এর মাঝখানে যদি আলো জ্বালানো যেত, এর মাঝখানে যদি এরকম আলো জ্বালতে পারতাম, এইখানে যেটা দিয়ে আমি বোঝাচ্ছি, তাহলে কি হতো, এর চারিদিকে আলো সুইচ দেওয়ার সাথে সাথেই কিন্তু অক্ষরেখা, দ্রাঘিমা রেখার ছবিগুলো বা ছায়াগুলো এখানে চলে আসে। তাহলে সেটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, বা আমরা বলতে পারি ব্যালন বিক্ষেপণ। তাহলে বিষয়টা কিছুটা বোঝা গেল, আমি এটা দিয়ে দেখালাম। তাহলে এটা আমরা একটু নিজেরাও প্র্যাকটিস করতে পারি, ভালো করে মনে রাখতে পারি বিষয়টা। এরপরে আমি আলোচনা করছি যে এটাকে আমরা কি করে প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের দুরকম পদ্ধতি করা যায়। একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে, আর একটা জিওমেট্রিক্যাল প্রসেস বা জ্যামিতিক পদ্ধতি। এখানে কি হচ্ছে, এই জিওমেট্রিক্যাল প্রসেসে কিন্তু আমাদের অনেক বেশি লেখালেখি করতে হয়, যদিও এটা সহজ, সেই জন্য আমাদের উচ্চ মাধ্যমিকে আমরা এটা ফলো করি। এবং কলেজ বা অন্যান্য জায়গায় আমরা ম্যাথমেটিক্যাল ভাবে এই অঙ্কগুলো করা হয় বা অ্যারিথমেটিক্যাল ভাবে করা হয়, এবং সেগুলো খুব সহজে করা যায়। তো এর যে লেখা, সেটা আমরা একটু দেখে নেই যে কি করে লেখা। আমরা দেখব যে কি করে এর লেখা বা এটাকে শুরু করতে হয়। দেখো এখানে একটা অঙ্ক আছে যে অক্ষাংশগত বিস্তার হচ্ছে 40 ডিগ্রি উত্তর থেকে 20 ডিগ্রি দক্ষিণ। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আর কি যে বলা হচ্ছে দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 100 ডিগ্রি পূর্ব থেকে 40 ডিগ্রি পূর্ব। আর কি স্কেল হচ্ছে 120 লক্ষ এবং ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি। এইরকম ভাবে এই যদি আমাকে ইনফরমেশন দিয়ে দেয়, এটা দিয়ে যদি বলে তুমি একটা ব্যালন বিক্ষেপণ অঙ্কন করো, তাহলে আমরা কিভাবে শুরু করব। এই যে আমি যেই পদ্ধতিটা বলবো সেটা তোমরা একটু ভালো করে শোনো, কারণ ক্যামেরায় এটা হয়তো অত স্পষ্ট লেখাগুলো আসবে না। তোমরা একটু ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে। দেখো প্রথম ধাপে আমি ধাপে ধাপে করেছি। প্রথম ধাপে লিখেছি ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ আর নির্ণয়। তাহলে প্রথম স্টেপে ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়, ঠিক আছে। তাহলে পৃথিবীটাকে আমরা ছোট ভাবে কল্পনা করে নিচ্ছি। এত বড় পৃথিবী, এটাকে আমরা ছোট করব কি করে? ছোট করা কি সম্ভব? সম্ভব। কি দিয়ে? স্কেল দিয়ে ভাগ করে। তো একই রকম ভাবে ইংরেজিতে বলা হয় রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ। তো রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ বা যে ব্যাসার্ধটাকে কি করে করতে হয়? তার ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু পৃথিবীর ব্যাস, পৃথিবীর ব্যাসার্ধ ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল। ব্যাসার্ধকে স্কেল দিয়ে ভাগ করা হচ্ছে। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 640 লক্ষ। এখানে 640 এর পরে 6টা শূন্য দিতে হবে, ঠিক আছে। এত সেন্টিমিটার বা সেমি। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ কত? 640 লক্ষ। আমাদের প্রদত্ত স্কেল কি আছে? যা প্রশ্নে দেওয়া ছিল 1:120 লক্ষ। তাহলে 120 আমরা লিখলাম, 120 এখানে চলে আসলো প্রশ্ন অনুসারে। তারপরে আর, সুতরাং আর ইকুয়াল টু, এবার এই ফর্মুলার বিষয়গুলো আমি এখানে পুট করব বা এর মধ্যে ফেলবো। তাহলে প্রথমে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 640 সেন্টিমিটার, তাকে ভাগ করা হচ্ছে 120 লক্ষ দিয়ে, এটাও সেন্টিমিটার। এখানে মনে রাখতে হবে আর এক স্কেলে কিন্তু কোনো একক থাকে না। আমি একটাকে যা একক ধরবো, এটাকেও তাই একক ধরবো। আমি অত শত বেশি ব্যাখ্যা করছি না যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে 120 দিয়ে দুটোই সেমি কিন্তু মনে রাখতে হবে, বা এখানে একটা সেমিও মনে রাখতে পারো। তাহলে এখানে ক্যালকুলেটরে আমরা ভাগ করলে কি হবে? 5.3 সেন্টিমিটার।
হয়ে গেল। তারপরে দেখো অক্ষরেখা নির্ণয়। অক্ষরেখা কি করে নির্ণয় করব, এইখান থেকে আমাদের কিন্তু বোঝার আরেকটা বিষয় শুরু হলো। অক্ষরেখা মানে হচ্ছে কি, যেগুলো পৃথিবীর সমান্তরালে গেছে। নিরক্ষরেখা, এটাকে যদি নিরক্ষরেখা ধরি, তার উত্তর এবং দক্ষিণ দিকে এই অক্ষরেখাগুলো গেছে। আমরা জানি হাইয়েস্ট হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে নর্থ, আর একটা হচ্ছে হাইয়েস্ট হচ্ছে সাউথ। এটা একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট, তার আগে রেখাগুলো ছিল। তাহলে এই রেখাগুলো হচ্ছে কি সবসময় নিরক্ষরেখা থেকে উত্তর দিকে কি হবে, বেশি হবে, সবসময় দক্ষিণ দিকে কি হবে, বেশি হবে, মাঝখানে কম থাকবে। তো আমাদের কি বলেছে যে 10 ডিগ্রি উত্তর থেকে 20 ডিগ্রি দক্ষিণ। তাহলে এখানে উত্তরও আছে দক্ষিণও আছে, তাহলে মাঝখানে কি হবে, 0 ডিগ্রি হয়ে দক্ষিণ হবে। তাহলে দেখো, তাহলে 40 ডিগ্রি উত্তর থেকে 20 ডিগ্রি দক্ষিণ, তাহলে কি হচ্ছে, এটা কি যে এইটাকে যদি আমরা দেখি, তাহলে 40 ডিগ্রি প্রথমে উত্তর সবসময় উপরের দিকেই থাকবে। তাহলে 40 ডিগ্রি আমরা লিখলাম, প্রথমে একটা দাগ দিয়ে 40 ডিগ্রি, তার নিচের দাগ দিয়ে 30 ডিগ্রি, তারপরে 20, তারপরে 10, মাঝখানে 0, তারপরে 10, তারপরে 20 ডিগ্রি দক্ষিণ। তো আমরা সেজন্য এরকম ভাবে লেখাটা লিখব। কি লিখব, অক্ষরেখা নির্ণয়। 10 ডিগ্রির ব্যবধানে 7টি অক্ষরেখা অঙ্কন করতে পারি। তুমি 10 ডিগ্রি ব্যবধানে লিখে একটু জায়গা ফাঁকা রেখে লেখো অক্ষরেখা অঙ্কন করতে পারি যেমন। তারপরে আমরা এটা পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে এরকম করে আমরা রাফে এটা কিন্তু করব। এই জিনিস দুটো যদি আমরা রাফে করি, এটা এবং এটা, দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা যদি রাফে দেখাই, তাহলে কি হবে, আমার আঁকার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই স্টেপ দুটো তোমরা কোনো বইতেই পাবে না। এই স্টেপ দুটো কিন্তু আমরা অবশ্যই করব। এটা যদি দেখাই, তাহলে কিন্তু জিনিসটা আমি আরো ক্ল্যারিফাই করলাম, আরো পরিষ্কার করলাম, এবং এক্সামিনার কিন্তু আরো খুশি হবে। এই যে পদ্ধতিটা আমি আমার ছাত্র অবস্থায় একজন বিখ্যাত প্রফেসরের কাছ থেকে শিখেছিলাম, সেটা আমার এখনো মনে আছে এবং সেজন্য আমি এটা শেয়ার করছি তোমাদের। তো সব থেকে এটা কিন্তু ভালো রিপ্রেজেন্টেশন, এবং ফরেন রাইটারের বইগুলোতে এটা থাকে, সেজন্য কোনো বইতে না থাকুক, তোমরা নিশ্চিন্ত ভাবে এটা কিন্তু দেখাবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার গুনে দেখছি, এখানে 7টা অক্ষরেখা হচ্ছে, তাহলে এখানে লিখলাম 10 ডিগ্রি ব্যবধানে 7টি অক্ষরেখা অঙ্কন করতে পারি যেমন। দ্রাঘিমা রেখা নির্ণয়, এটা 10 ডিগ্রি ব্যবধানে আমাদের প্রশ্নে দেওয়া আছে, একটু ফাঁকা রেখে লিখবো দ্রাঘিমা রেখা অঙ্কন করতে পারি। কতগুলো দ্রাঘিমা, এখানে দেখা যাচ্ছে যে 100 ডিগ্রি পূর্ব থেকে 40 ডিগ্রি পূর্ব। এখানে কিন্তু পশ্চিম গোলার্ধের কথা বলাই নেই। এখানে আমাদের কিছু কনসেপ্টের প্রয়োগ করতে হবে। সব সময় মনে রাখতে হবে, পৃথিবীর দ্রাঘিমাগুলোর মাঝখানে যে দ্রাঘিমা থাকে তার নাম হচ্ছে মূল মধ্যরেখা। যেরকম নিরক্ষরেখায় 0 ডিগ্রি আছে, এখানেও 0 ডিগ্রি আছে দ্রাঘিমাতে, এটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। এর ডান দিকে সবসময় যত যাবে সেগুলো আস্তে আস্তে বাড়বে, এবং এগুলো হচ্ছে সব পূর্ব গোলার্ধ। যত বাঁ দিকে যাবে তত সেগুলো কি হবে, পশ্চিম গোলার্ধ। কতখানি যাবে, 180 ডিগ্রি পর্যন্ত যাবে, এবং এইটা আমরা জানি যে আন্তর্জাতিক তারিখ রেখা। এটাও অতটাই যাবে, এটাও আমরা বলতে পারি 180 যাবে। 180 পশ্চিমও নয়, পূর্বও নয়। তাহলে এখানে দেখো, যখন 0 ডিগ্রি কাছাকাছি থাকবে তখন আমরা কিন্তু সবসময় ডান দিকে পূর্ব, বাদিকে পশ্চিম সবসময় হবে, এবং সবসময় মনে রাখতে হবে বাদিকে কম মান, ডান দিকে মান কিন্তু বেড়ে যাচ্ছে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তবেই কিন্তু তুমি পারবে। তো এটা আমি আরেকটু আলোচনা করব। মাঝখানে 0 ডিগ্রি, ডান দিকে আস্তে আস্তে পূর্ব গোলার্ধ
হচ্ছে যত যাবে তত পূর্ব গোলার্ধের ভ্যালু বাড়তে থাকবে, মান বাড়তে থাকবে। কেন? কারণ এদিকে এটা 0 থেকে শুরু হয়েছে, 180 পর্যন্ত যাবে। একই রকম ভাবে পশ্চিম গোলার্ধ যত বাদিকে যাবে পশ্চিম গোলার্ধে তত মান বাড়তে থাকবে। আমাদের বলা হচ্ছে 100 ডিগ্রি পূর্ব থেকে 40 ডিগ্রি পূর্ব, তাহলে কোনটা আগে আসবে? এখানে 0-র পরে কোনটা 100 আসবে না 40 আগে আসবে? 0-র পরে কিন্তু আগে 40 আসবে, তারপরে 100 আসবে। তাহলে আমাদের কিন্তু 40 থেকে 100 এইরকম ভাবে আঁকতে হবে, এবং ডান দিকে কিন্তু এটা থাকবে 100 ডিগ্রি, আর বাঁ দিকে থাকবে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এরকম ভাবে যখনই আমরা করব তখন একই রকম ভাবে এই দাগগুলো দেব। যেহেতু এটা দ্রাঘিমা রেখা, সেজন্য উপর থেকে নিচের দিকে আসবে, এরকম ভাবে আমরা দাগ দিলাম। এগুলোর জন্য কোনো মাপের ব্যাপার নেই, এটার জন্য কোনো মাপের ব্যাপার নেই, তবু আমরা একটু এইভাবে সমান্তরাল করব, এটা এইভাবে সমান্তরাল হবে, এবং 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি করে 100 ডিগ্রি পূর্ব আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এরপরে আমি আঁকাটা তোমাদের দেখাচ্ছি কি করে আঁকতে হয়। এবার বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি ম্যাপটা ভালো করে তোমাদের দেখাতে চাই। দেখো, এই হচ্ছে অক্ষরেখা, এই যে এটা হচ্ছে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা, এবং এই প্রজেকশনে কিন্তু এই সমস্ত অঞ্চল মানে এই 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি জায়গাগুলো ভালো করে দেখানো যায়। যেটা আমি বলেছিলাম, 0 ডিগ্রিটা কিন্তু এই ব্যালনের চারিদিকে গায়ে লাগে, সেই জন্য এই আফ্রিকা বা এই মাঝখানে নিরক্ষীয় অঞ্চলের দেশ, এখানকার বন্টন মানে বিশেষ করে অরণ্য, মৎস্যক্ষেত্র এবং পৃথিবীর মানচিত্রও এই প্রজেকশনে দেখানো হয়। এই প্রজেকশনে আরেকটা নাম হচ্ছে মার্কেটার প্রজেকশন। আমরা গোলার্ধটা দেখার জন্য দেখব দ্রাঘিমা রেখাগুলো কি, দ্রাঘিমা রেখারও একটা 0 ডিগ্রি আছে, এইখানে 0 ডিগ্রি, এটাকে বলে মূল মধ্যরেখা। তো এই মূল মধ্যরেখা যে গেছে মাঝখান দিয়ে, এর ডান দিকে সব পূর্ব গোলার্ধ। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এইখান থেকে আস্তে আস্তে বেড়েছে, মানগুলো আস্তে আস্তে বেড়েছে, এবং এইখানে 180 ডিগ্রি এইখানে কিন্তু আছে। তাহলে দেখো 40 ডিগ্রি কোথায় আসবে? এটা যদি 0 হয় তাহলে 40 ডিগ্রি আগে আসবে, তারপরে 100 ডিগ্রি আসবে, এইখানে 100 ডিগ্রি আছে, তাহলে এখানে 40, এখানে 100, তাহলে এটা কি বাঁ দিকে, আমার বাঁ দিকে থাকবে, আর এটা ডান দিকে থাকবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি ধরো এরকম আসে যে 150 ডিগ্রি ইস্ট থেকে, 150 ডিগ্রি পূর্ব থেকে 170 ডিগ্রি পশ্চিম, তাহলে আমি কি বললাম 150 ডিগ্রি পূর্ব থেকে, তো কোথায় 150 ডিগ্রি এখানে আছে, থেকে 170 ডিগ্রি পশ্চিম, তাহলে পশ্চিমটা কোথায় আছে? এটা তো পূর্ব, পূর্ব কতখানি যাবে? 180 ডিগ্রি পর্যন্ত যাবে, তারপরে কি হবে? পশ্চিম শুরু হবে, পশ্চিম আবার 180 পর থেকে শুরু হবে 170, 160, তাহলে এরকম জায়গায় হবে। তাহলে এই ক্ষেত্রে যখনই 180 ডিগ্রি চলে আসবে তখন কিন্তু ডান দিকে কি হবে? ডান দিকে হয়ে যাবে পশ্চিম গোলার্ধ, বাঁ দিকে হয়ে যাবে পূর্ব গোলার্ধ। তাহলে ব্যাপারটা আশা করি বোঝা গেল। তোমরা এটা ঠান্ডা মাথায় বারবার করে ভিডিওটা দেখো, ওয়ার্ল্ড ম্যাপটা দেখো, দ্রাঘিমার বিস্তারগুলো, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। এবার আমরা আঁকাটা দেখব। আঁকার ক্ষেত্রে তোমাদের বলে দেই যে কতগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট লাগবে, যেরকম এই একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস এবং এই একটা জিনিস। এগুলোর নাম কি? এগুলো আমার কাছে, আমি যেটা আমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যালে লাগে সেই জিনিস আমার কাছে এই মুহূর্তে নেই। আমার কাছে একটা জ্যামিতি বক্সের কয়েকটা জিনিস ছিল, আমি সেটাই বের করলাম তোমাদের বোঝানোর জন্য। তোমরা এটা একটু কিনে নিতে হবে। এই দুটো জিনিসকে বলে, এই যে ত্রিভুজের মতো আছে, এই দুটো জিনিসকে বলে হচ্ছে সেট স্কয়ার। এই দুটো সেট থাকে, এই সেট দুটো দিয়ে বহু কিছু করা যায়, খুব তাড়াতাড়ি
আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল করা যায়, খুব সুবিধা হয়। এটাকে বলে চাঁদা বা ইংরেজিতে বলে প্রোটেক্টর। আর এটা একটা স্কেল, একটা ফোল্ডিং স্কেল। আমি এই আঁকাটা বুঝিয়ে আঁকবো, কারণ আমার যেহেতু ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক নেই, মানে এগুলো যেহেতু ছোট আঁকা যাবে না, সেই জন্য আমি তোমাদের বলে বলে জিনিসটাকে বুঝিয়ে আঁকবো, দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো। এবং আমার বিশ্বাস যে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা একটু তাড়াতাড়ি দেখে নেই। প্রথমে আমাদের ব্যাসার্ধ যেটা বের করা আছে সেটা দেখবো 5.3 সেমি। তাহলে 5.3 সেমি আমরা স্কেলে নেব। আমি একটু বড় করে আঁকছি। এই ধরো 5.3 সেমি বড় করে আঁকলাম, দেখা যায়। তাহলে এটা হচ্ছে 5.3 সেমি। আমরা কি করবো, এটাকে ডবল নেব, মানে 10.6 সেমি নেব। এই যে ডবল করে নিলাম, ঠিক আছে। আমি আরেকটু ছোট করে দিচ্ছি, এতটা বড় করে নিলাম যাতে দেখা যায়। এবার কি হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র। এটাকে দিয়ে আমি কি করব, আমি কম্পাস দিয়ে আমি একটা হাফ সার্কেল, মানে কম্পাস দিয়ে আমি এখানে পুরো একটা বৃত্ত, অর্ধবৃত্ত করে নেব। তাহলে অর্ধবৃত্ত আমি করে নিচ্ছি কম্পাস দিয়ে। ধরো এইরকম হলো, জিনিসটা বোঝা গেল। তাহলে এইটুকু হচ্ছে 5.3 সেমি। এবার কি করব, আমি এই মাঝখান থেকে এখানে 90 ডিগ্রি এখানে একটা পয়েন্ট দিয়ে আমি কি করব, মাঝখান দাগটা একটু এক্সটেন্ড করে দেব, বড় করে দিয়ে এবার কি করব, আমি চাঁদা দিয়ে কতগুলো এই যে অক্ষরেখার যে ডিগ্রি গুলো আছে সেইগুলো আমি এখানে তুলব। তাহলে চাঁদা দিয়ে আমি এখানে ডিগ্রি গুলো আঁকবো। এখানে কি বলা হচ্ছে যে প্রথমে এবং মাঝখানে এটাকে আমরা 0 ডিগ্রি ধরবো। এই মাঝখানে এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা প্রথমে 10 ডিগ্রি, ধরো এখানে 10 ডিগ্রি হচ্ছে, এটাকে আমরা স্কেল দিয়ে এরকম 10 ডিগ্রি করলাম, 20, 30, 40। তাহলে আমাদের উত্তর গোলার্ধে আছে 40 ডিগ্রি উত্তর, আর দক্ষিণ গোলার্ধে আছে কত, 20 ডিগ্রি। তাহলে এখানে 10, 20। তাহলে এইরকম ভাবে আমরা স্কেল বসিয়ে চাঁদা দিয়ে এইরকম ভাবে কিন্তু ডিগ্রিগুলো করব। আশা করি এইটাতে কোনো অসুবিধা নেই, এইটুকু বোঝা যাচ্ছে। তাহলে প্রথমে আমরা 5.3 সেমি করলাম, করে একটা অর্ধবৃত্ত আঁকলাম। আর কি করলাম, এখানে 90 ডিগ্রি একটা পয়েন্ট নিয়ে নিলাম, নিয়ে এটাকে বড় করলাম, তারপরে এটাকে 0 ধরলাম। তারপরে আমাদের উত্তর গোলার্ধে কত কত ডিগ্রি গেছে সেটা আমরা করলাম এখানে, আবার দক্ষিণ গোলার্ধে কত ডিগ্রি গেছে সেটা আমরা করলাম। এখানে দেখো, এখানে বেশি এখানে কম, প্রশ্নে যেমন থাকবে তেমন করতে হবে, কোনো অসুবিধা নেই। এবার কি করতে হবে, এখানে একটা আমাদের স্পর্শক আঁকতে হবে। স্পর্শক মানে কি, জাস্ট এখানে টাচ করবে আর এটা যেন 90 ডিগ্রি ভাবে টাচ করে। তাহলে এটা আঁকার জন্য কি করব, আমরা প্রোটেক্টর দিয়ে এখানে মাঝখানে ক্রসটা ধরে এখানে 180 ডিগ্রি পয়েন্ট গুলো দিয়ে আমরা কিন্তু এই স্পর্শকটা আঁকতে পারি। এটাও কিন্তু কোনো ব্যাপার না, শুধু এখানে একটু টাচ করে এটা যেন এই কোণটা যেন 90 ডিগ্রি হয়, এটা যেন 90 ডিগ্রি যাতে থাকে, বোঝা গেল। তাহলে এরকম ভাবে আমাদের 90 ডিগ্রি করা হয়ে গেল। এইবার আমরা কি করব, এগুলোকে এইটার সঙ্গে সমান্তরাল করে এই দিকে আবার কিন্তু ডটের দিয়ে এগুলোকে সোজাসুজি, মানে এইটা সমান্তরালে এই ডটের দিয়ে আমরা এটাকে প্রসারিত করব। কিরকম ভাবে প্রসারিত করব আমি একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, আমাদের সেট স্কয়ারটা ব্যবহার করতে হবে। সেট স্কয়ারটা আমরা কিভাবে ব্যবহার করবো একটু আমি হেল্প করো। এই দেখো, বড় সেট স্কয়ার আমরা এইভাবে ধরবো, ধরে কি করব, এই যে আরেকটা যে সেট স্কয়ার আছে সেটাকে এরকম ভাবে ধরতে হয় এবং এটা কি করতে হয়, এটার সঙ্গে আগে সমান্তরাল করে এর সঙ্গে একদম লাগানো থাকবে। তারপরে কি হবে, তাহলে এটার সঙ্গে সমান্তরাল দাগগুলো আমরা দিতে পারবো এবং এই দাগগুলো পুরোই দিতে হবে, এখানে আর কোনো ডটের দেওয়া যাবে না।
এরকম ভাবে কিন্তু দাগগুলো দিতে হবে। আমি তাড়াতাড়ি বোঝানোর জন্য আমি হাত দিয়েই করছি, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইরকম ভাবে দাগগুলো দিয়ে দেবো। কতটা বড় সেগুলো আমরা যত প্র্যাকটিস করব তত বুঝতে পারবো, এবং এই অংশগুলো আমাদের পরে আস্তে আস্তে করে মুছে দিতে হবে। তাহলে আমাদের কিন্তু অক্ষরেখাগুলো করা হয়ে গেল। এইবার আমরা করব হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখানে বলেছে যে 10 ডিগ্রির ব্যবধান। তাহলে 10 ডিগ্রি মানে হচ্ছে এখান থেকে এইটুকু, এই যে ডটেড এর পরে এই যে যেখানে স্পর্শকটাকে ছেদ করলো তার এই ব্যবধানটাই হচ্ছে 10 ডিগ্রি। এখানে তোমাকে যদি বলতো যে অক্ষরেখাগুলো 10 ডিগ্রির ব্যবধান, কিন্তু দ্রাঘিমা রেখার ব্যবধান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে কি করতাম আমরা? তাহলে 15 ডিগ্রি আরেকটা এখানে 15 ডিগ্রি একটা দাগ নিয়ে তারপরে এটাকে এখানে টাচ করে এই দৈর্ঘ্যটা নিতাম, এবং তারপরে 15 ডিগ্রি করে এখানে বৃত্তচাপগুলো আঁকতাম। তাহলে এখানে আমাদের দুটোই একই, কিন্তু সবসময় কি দুটো একই থাকবে তা কিন্তু না। এখানে যা আছে আমরা সেটা করি। তাহলে এই মাপটা নিয়ে আমি এখানে কাটবো। কতগুলো করব? 7টা করতে হবে। তাহলে এখান থেকে এটাতে একটা হয়ে গেল, 2 3 4 5 6 7, 7টা হয়ে গেল। এবার কি করব? এটার সঙ্গে সমান্তরাল করে আমরা এই দাগগুলো কিন্তু দিয়ে দেব। এইখানে আমাদের আঁকা শেষ হচ্ছে। তাহলে আমাদের এইখানে আঁকা শেষ হচ্ছে, কিন্তু আমাদের বহু জিনিস করা বাকি আছে। কি কি করতে হবে? প্রথমে এখানে আমরা একটু নর্থ লিখবো, নর্থ এন, এটা একটু আমরা সুন্দর করে লিখবো। তারপরে এখানে লিখবো এস। এখানে আমরা প্রত্যেকটা ডিগ্রি দেখাবো। আমার পেনটা ঠিক করে লিখছে না। এখানে প্রত্যেকটা ডিগ্রি আমরা কিন্তু এখানে দেখাতে পারি, এবং এখানে মানগুলো লিখে দেবো। এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এখানে মানগুলো লিখে দেবো। আর কি করব? আর আমরা এইখানে মানগুলো লিখতে হবে। এটা 0 ডিগ্রি, এটা 10 20 30 40 ডিগ্রি নর্থ, আর এখানে 10, এখানে 20 ডিগ্রি সাউথ। ঠিক আছে? এরকম ভাবে কিন্তু মানগুলো আমরা লিখবো। আবার এখানে একই রকম ভাবে এখানে বাঁ দিকে আমাদের 40 ডিগ্রি আছে, তাহলে এখানে 40, তারপরে 50 60 70 80 90 এবং 100। এটাও কিন্তু পূর্ব, বা আমরা ইস্ট লিখবো। আবার এখানে ইস্ট লিখবো। উপরেও মানগুলো লিখতে হবে, 40 50, উপরেও মান লিখবো। এখানে আর এর ভ্যালুটা আমরা সুন্দর করে এখানে কিন্তু লিখে দেবো এরকম ভাবে 5.3 সেমি। এরকম ভাবে করার পরে আমরা এখানে একটা বাউন্ডারি দিয়ে দেবো। আর কি আসল জিনিস হচ্ছে, এখানে আমাদের হেডিং লিখতে হবে যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপণ। এখানে আমরা বড় বড় করে লিখবো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপণ। তার নিচে লিখবো আরএফ স্কেল এত। আরো ভালো হয় তার নিচে যদি লিখে দিই অক্ষাংশগত বিস্তার এবং দ্রাঘিমাগত বিস্তার। তাহলে আমাদের এই লেখাগুলো যদি কমপ্লিট হয়ে যায় তবেই কিন্তু আমাদের আঁকাটা পুরো শেষ হবে। তাহলে আশা করি তোমরা সব বুঝতে পারলে। নমস্কার।